সেইগুলো এইগুলো কোনো কাজে আছে। তারপরে জলের কবলটাই শ্মশানে পিছনে আছে, এখানে পিছনে আছে। যাদেরকে পেয়ে স্ত্রী পুত্র সন্তান সন্তানদের মহব্বতে তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে, যারা তোমাকে সরিয়ে দিয়েছে, যাদের আকর্ষণে তুমি আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছো, তারা তোমার কোনো কাজে আছে। যদি আল্লাহ পক্ষায় এদের প্রেম থাকার কারণে তুমি জাহান্নাম ভোগ করলে, কবরই জাহান্নাম শুরু হয়ে গেল। জাহান্নামের যে আযাব, এই আযাবটা কবর থেকে শুরু হবে। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ আব্দুল্লাহ দেহলিভী রাহমাতুল্লাহ বলছেন, যারা আল্লাহ পক্ষায় দুনিয়াকে বেশি ভালোবাসে এরা কাফের, এরা জাহান্নামী। বলছেন এদের চেহারা দেখা হারাম, যারা আল্লাহ পক্ষায় দুনিয়াকে বেশি ভালোবাসে। ওর সমাজে দুনিয়াদার হয়ে যায়, যার মধ্যে দিনই চেতনা নাই, যার মধ্যে ইমানই চেতনা নাই, যার মধ্যে খোদাই চেতনা নাই, অলৌকিক অপার্থিব চেতনা নাই, লোকটা অন্ধকার। ওর জীবন যাওয়ার ওই জীবন ভুল হয়। তাহলে তুমি এমন লোকের সমাজে যাও যার মধ্যে দিনই চেতনা আছে, ইমানই চেতনা আছে, ইমানের জ্যোতি আছে, ধর্মের জ্যোতি আছে, ধর্মের জ্যোতি যার মধ্যে আছে, আদর্শ মানবতার জ্যোতি যার মধ্যে আছে, তার তাহলে এই যে কেউ তুই হলো এবার আবার একদিনে দেহ ভুলে দিয়ে চলে যেতে হবে। থাকবে পড়ে মরা দেহ। আপনারা শুনেছেন হযরত বকর সাহেব তার নিজেকে ৪৪ বছর একবার উঁচু করে ৪৪ বছর আরও শুনে থাকবে। বসে মার রোজার মাস সপ্তাহ করবেন, ডক্টররা দাওয়াত দিতে হবে, একে একে যে ৭০ বাড়ি দাওয়াত ছিল। হাতির বলছে তার তো একই টাইমে হবে, আগে বলছে হবে ৭০ বাড়িতে উনি কী করে যাবে। আর আল্লাহর উনি ওয়াদা করছেন, তো ওয়াদা মিস করবেন না, উনি আল্লাহর ওয়াদা মিস হবে না। তো যারা ইফতার করলেন, যেসব বাড়ি কথা দিয়েছেন, সবাই বলছে আমাদের বাড়িতে উনি ইফতার করেছেন, ৭০ বাড়ি মৌলানা ওনার জীবন বলে, কিন্তু আপনাকে চিনতে লাগবে না কিন্তু একটি মানুষ একই টাইমে ৭০ বাড়ি কী করে হাজির হলে এটা বুঝুন। ৭০ বাড়ি যান, এই ৮০০ লোকের বাড়ি হাজির হয়ে সেই ইলেমটা হচ্ছে আল্লাহর, এটা আল্লাহর। এক কোটি মানুষের ধ্যানে ১ কোটি শিষ্য থেকে ১ কোটি লোক যে তাকে ধ্যান করে, ১ কোটি লোকের ধ্যানে উনি ৪০ বৎসর এক উঁচুতে কাটিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, যা শুরুয়াত শুরু জাসাদ কুল্লুহু, যা ফাসাদাত ফাসাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া কালবু। বলছেন পূজার দ্বারা, মুসলিম দ্বারা, ধোয়ার দ্বারা, ধোয়া সবার সব লাগিয়ে এই দেহের ময়লাগুলো তন্ত্র মন্ত্র করা কণ্ঠস্থ করে বিভাগ হবে। আমি কলকাতায় বলছিলাম ৪,৩০০ প্রকার ধর্ম হয়েছে, ১,৪০,০০০ বা মতান্তরে ২,৪০,০০০ অবতার এই ৪,৩০০ প্রকার ধর্ম ১,০০,০০০ বছর বেশি থেকে একটা মানুষ যদি করে বিভাগ হবে। যারা হাফেজকারী বন্ধু মৌলানা মহাদিস হাসান, তারা এই হাফেজ যারা করে কণ্ঠস্থ করে রাত দিন যদি ১,০০,০০০ বছরই পাঠ করো, আর স্পিরিচুয়াল মাস্টার, আমার প্র্যাকটিক্যাল জ্ঞান আছে, বাস্তব অভিজ্ঞতা আল্লাহ দিয়েছেন আমাকে। আর তোমরা যারা বলো কাল্পনিক কথা, কাহিনী, কিসসা পড়া, প্র্যাকটিক্যাল বাস্তবগুলো কি অনুভূতি এবং প্র্যাকটিক্যাল জ্ঞান